কি বলে নতুন কাজের পরিকল্পনা করছি। পাশাপাশি আমাদের দৈনন্দিন কাজের মধ্যে কিছু ট্রাবল শুটিংও আছে। আপনারা জানেন যে বাংলাদেশের থিয়েটারের একটা দীর্ঘ ঐতিহ্য ছিল। আবার এটাও জানেন গত ১৬ বছর থিয়েটারের এক ধরনের, আমি দর্শক হিসেবে, মন্ত্রী হিসেবে না, দর্শক হিসেবে আমি দেখেছি যে এক ধরনের একটা জায়গায় আবদ্ধ আছে। এর কারণ আপনারা জানেন যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না, তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না। আমার ধারণা এরকম কোনো কারণ হয়তো থিয়েটারের স্ট্যাগন্যান্স আসছে, আমি জানি না। তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয়, কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা, এইসব আমাদের কাজ না। ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা, এটাকে তুলে ধরা, এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। তো তাদের সঙ্গে আমি বসছিলাম, আমরা সামনে কিছু কাজ করব, সেখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনও এবং ফেডারেশনের বাইরের দলও জড়িত থাকবে। সেটা আমরা আজকে ডিটেলে যাব না, কারণ মাত্র আমরা পরিকল্পনা করছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে জানবেন। তবে আজকে মিটিংয়ে বসে প্রথমে আমাদেরকে যেটা সমাধান করতে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের উস্কানির কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটার ফলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এই 15 তারিখে ঢাকা শহীদ মিনার এবং সারা দেশব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। তো আমি তাদের সঙ্গে বসেছি এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগটা জানার চেষ্টা করেছি এবং আমাদের মতামতটা কি সেটা আমরা আমাদেরকে জানিয়েছি। এবং আমরা পরে দেখলাম যে আমরা দুই পক্ষই একই পৃষ্ঠায় আছি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই কোনো বিষয়।